শুক্রবার 29 আগস্ট সন্ধ্যায় এবং রাতের বেলা দুই দফায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে যে মারামারি হয়, সংঘর্ষ হয় ঢাকার বিজয়নগর এবং কাকরাইল এলাকায়, সেখানে পরবর্তীতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, সেনাবাহিনীর সদস্যরা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যেভাবে নির্দয়ভাবে পেটান এবং তাকে মারাত্মকভাবে আহত করেন, পরবর্তীতে হসপিটালে এবং আইসিইউতে, তিনি এখনো আইসিইউতে আছেন। তো যে ঘটনাটি ঘটে গেল, তো এতে গতকাল সন্ধ্যায় চীন থেকে ফিরেছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি দল নেতৃবৃন্দের। তারা সরাসরি এয়ারপোর্ট থেকেই নুরুল হক নূরকে দেখতে যান ডিএমসির আইসিইউতে। তো সেখানে সাংবাদিক সম্মেলনে নাহিদ ইসলাম কিছু কথা বলেন নুরুল হক নূরের উপর হামলাকে কেন্দ্র করে। তো তিনি এই ঘটনার নিন্দা জানান এবং সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে জাতীয় পার্টির বাংলাদেশে রাজনীতি করবার কোনো অধিকার নেই, কারণ জাতীয় পার্টি হাসিনার শাসনকে টিকিয়ে রেখেছিল ফেসিবাদের দোসর। পুরো 15-16 বছর অন্য কোনো পার্টি আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতা না করলেও জাতীয় পার্টি বিশ্বস্ত বি টিম হিসেবে থেকেছে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করেছে নানাভাবে। এবং নাহিদ ইসলাম 90-এর আন্দোলনের কথা উল্লেখ করেন যে 90 আন্দোলনের পরাজিত শক্তি জাতীয় পার্টি, তো তারা কোনো অবস্থায় বাংলাদেশে রাজনীতি করতে পারে না। এনসিপির পক্ষ থেকে তিনি তার অবস্থান পরিষ্কার করেন। আর আরেকটি বিষয় যেটি আরও বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করছি, সেদিন রাতেই সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর বা আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে। তো নাহিদ ইসলাম সে আইএসপিআর এর বিজ্ঞপ্তিটি প্রত্যাখ্যান করেছেন, তিনি সেটি গ্রহণ করতে রাজি হননি এবং তিনি এটিকে সাজানো বলেছেন, মেড আপ বলেছেন, উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো। সেখানে তিনি আরও অভিযোগ করেন যে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে মব বলে আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ গণ অধিকার পরিষদের যে মিছিল বা চেষ্টা, প্রতিবাদ সভা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে, এইটিকে সেনাবাহিনী প্রকারান্তরে মব বলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, মব হয়েছে, সেখানে মবকে প্রতিহত করবার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগ করতে হয়েছে। এরকম একটি ধরি মাছ না ছুঁই পানি মার্কা। প্রিয় দর্শক, আপনারাও যারা আইএসপিআর এর বিজ্ঞপ্তিটি পড়েছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি আমার আগের ভিডিওতে আমিও সমালোচনা করেছি, এইটি মোটেই ঠিক হয়নি। অর্থাৎ প্রকৃত ঘটনাকে আড়াল করবার চেষ্টা করা হয়েছে এবং সেনাবাহিনী এটি করে থাকে, আগে করেনি, বাট 5 আগস্ট পরবর্তী সময় একাধিকবার তাদের এটি করতে দেখেছি। তো এই দফায় কোনো ব্যতিক্রম হয়নি, তারা শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করেছেন। একটি গণতান্ত্রিক আন্দোলনকে, গণতান্ত্রিক শোভাযাত্রা, র্যালি বা মিছিলকে তারা মব বলে আখ্যা দিয়েছে। আর যেই কারণে দুই পক্ষের মারামারি হয়েছিল, কথা সত্যি, সেইটি হলো গণ অধিকার পরিষদের মিছিলটি যখন জাতীয় পার্টির অফিস অতিক্রম করছিল, আমরা সব রকমের সোর্স থেকে যে খবর পাই তাতে করে বোঝা যায় পরিষ্কারভাবে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে অতিক্রম করার সময় তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়, আর তাতে করে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। প্রথমে সন্ধ্যায় একবার হয়, পরে আবার রাত 8টার পরে 9টার কাছাকাছি সময় আরেকবার হয়, এবং তখন আসলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন তাদের উপর হামলার প্রতিবাদ স্বরূপ। তো তখন পরিস্থিতির অবনতি হয়, এক পর্যায়ে দুপক্ষ এক পক্ষ আরেক পক্ষকে ইট পাটকেল ছোড়াছুড়ি করে, এটি সত্যি। আর একটি পর্যায়ে সেই বিষয়টি কিছুটা স্তিমিত হয়ে আসে বা থেমে যায়, আর নুরুল হক নূর সহ রাশেদ খান এবং অন্যেরা তাদের পার্টি অফিসের সামনে তারা প্রেস মিট করবার জন্য, সাংবাদিকদের সঙ্গে কথা বলবার জন্য তৈরি হচ্ছিলেন, এবং একেবারে বিনা উস্কানিতে, এবং তারা ছিলেন নিরস্ত্র, অপ্রস্তুত। সেই অবস্থায় তাদের উপর হামলে পড়ে সেনাবাহিনীর কিছু সদস্য, এবং সেনাবাহিনীর সদস্যদের আঘাতেই নূর রক্তাক্ত হন, তার নাক ফেটে যায়, তার মাথা ফেটে যায়, তিনি শরীরের অন্যান্য জায়গায় আঘাতপ্রাপ্ত হন, এবং এক পর্যায়ে তাকে আইসিইউতে তার স্থান হয় এবং তার জীবন সংশয় তৈরি হয়। পুরো দেশ আশঙ্কায় ছিল যে নুরুল হক নূরের কিছু হয়ে যায় কিনা। তো লাকিলি আজ এই অপরাহ্ন অবধি যে খবর পাওয়া গিয়েছে তাতে করে বোঝা গেল যে তিনি এখন শঙ্কামুক্ত। তাকে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ বিভাগ থেকে, আইসিইউ ডিপার্টমেন্ট থেকে তাকে কেবিনে স্থানান্তর করবার একটি পরিকল্পনা চলছে। তো এটি একটি নিঃসন্দেহে ভালো খবর।
তো নাহিদ ইসলাম সেই জন্যই বলেছেন যে প্রকৃত ঘটনাকে আড়াল করা হয়েছে আইএসপিআর বিজ্ঞাপনে, তাই তিনি সেটি ডাউনরাইট প্রত্যাখ্যান করেছেন এবং তিনি সেনাবাহিনীর কাছে অ্যাপোলজি আশা করেছেন যে সেনাবাহিনীর দরকার ছিল একটি অ্যাপোলজি দেওয়া, যে আমরা দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত। একটি রাজনৈতিক দলের জুলাই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার নুরুল হক নূর, প্রাণপুরুষদের একজন, এরকম একজন প্রমিনেন্ট ফিগারকে, নন ফিগারকে যেভাবে পেটানো হয়েছে, এখানে ভুলের কোনো অবকাশ নেই, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। তো যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনা সদরের পক্ষ থেকে একটি অ্যাপোলজি দেওয়া দরকার ছিল। নাহিদ ইসলাম এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছেন। আর তিনি আরও বলেছেন, যদিও এই অভিযোগটি অন্যরাও করেছে, মিডিয়াতেও এসেছে, অফলাইন অনলাইন মিডিয়ায়, সেই অভিযোগটি ছিল এই হামলার ইমিডিয়েট আগে একজন সেনা কর্মকর্তা, কোনো কোনো সূত্রে উল্লেখ করেছে ব্রিগেডিয়ার জেনারেল শামস নূর আর শামস মোহাম্মদ মামুন। তো এরকম কোনো কর্মকর্তা নাহিদ ইসলামকে, নুরুল হক নূরকে ফোন করেছিলেন জাতীয় পার্টি এবং জিএম কাদের সম্পর্কে কোনো উচ্চবাচ্য না করতে এবং তাদের বিষয়ে কোনো মিছিল মিটিং এইসব না করতে, তাকে হুমকি দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম প্রত্যাখ্যান করেছিলেন। আমি দুঃখিত, আমি বারবার নাহিদ ইসলামের নামটি বলে ফেলছি, নুরুল হক নূর সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে এটি কোনো অবস্থায় সম্ভব না। ফেসিবাদের দোসর এবং ফেসিবাদী যারা, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আগেও যেমন ছিল, ভবিষ্যতে তেমনি জারি থাকবে, এটি কোনো অবস্থায় বন্ধ হবে না। তখন তাকে টেলিফোনে হুমকি দেওয়া হয় পরিণতির জন্য তৈরি থাকার জন্য, এবং এর ইমিডিয়েট পরেই কিন্তু তার উপর হামলাটি হয়। তো এই অভিযোগটি নাহিদ ইসলামও করলেন, আরও বিভিন্ন মাধ্যম সেটি উল্লেখ করেছে, গণমাধ্যম, ইউটিউব চ্যানেল, আরও বিভিন্ন মাধ্যম, আমি নিউজ পেপার দেখেছি। তো এটি একটি গুরুতর অভিযোগ। একটি হলো যে সেনাবাহিনী মাঠে আছে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, যদিও তারা কোনো কাজই করেনি, তাদের দেশ সমান কোনো কাজ আমরা দেখিনি। অপরাধ প্রবণতা কমেনি, বরং বেড়েছে। চাঁদাবাজরা ভয় পায়নি, দুর্বৃত্তরা ভয় পায়নি, দখলদার হুমকিদাতারা আগের মতোই কাজ করে যাচ্ছে, অথচ অ্যাট দ্য সেম টাইম সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে।